সাম্প্রতিককালে মানে দু একদিনের ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান একটি মন্তব্য করেছেন ইলেকশনের ব্যাপারে। উনি মূল বক্তব্য হচ্ছে উনি ইলেকশন করবার সক্ষমতা নিয়ে তার কিছুটা দ্বিধা আছে, এরকম একটি বক্তব্য তুলে ধরেছেন মানুষের সামনে। সক্ষমতা নিয়ে উনি কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ইন্টেনশন নিয়াত ইত্যাদি নিয়ে ওনার প্রশ্ন নেই, কিন্তু যেহেতু দেশের বিভিন্ন জায়গায় আনস্টেবল পরিস্থিতি দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের উত্তপ্ত পরিস্থিতি এবং ঠিক স্বাভাবিক পরিস্থিতি সব জায়গায় বিরাজ করছে এরকম বলা যাচ্ছে না। তো এইসব মূল কারণ জনাব তারেক রহমান বলেছেন যে সরকারের কি সক্ষমতা রয়েছে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার। সরকার বারবার বলে আসছেন যে ওনারা সর্বকালে সবচেয়ে সুন্দর নির্বাচন করবেন। কিসের ভিত্তিতে বলেছেন? নিশ্চয়ই তাদের কোনো ভিত্তি আছে, ওনাদের কাছে ওনাদের প্রস্তুতি আছে, কিন্তু আমাদের চোখে যেটা দৃশ্যমান সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হয়। ইলেকশন কমিশন তো আছেই, ইলেকশন কমিশন যে বাস্তবতা, এখানে বাংলাদেশের যে বাস্তবতা, তাতে ইলেকশন কমিশনের যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা, সরকারেরও কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করার কথা ইলেকশন কমিশনকে। তো এখানে যেহেতু সরকারের আমলাতন্ত্রের উপরে এবং যেসব এলিমেন্টস বা যেসব ফ্যাক্টরস একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেগুলো সরকারের নিয়ন্ত্রণে আছে এমনটি কি আমরা বলতে পারি? মনে হয় না, এখনো সেরকমটি না। তো তারেক রহমানের এই ধরনের দ্বিধা প্রকাশের যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ উনি প্রথম থেকে বলে আসছেন যে ইন্টারিম গভর্নমেন্টকে যেন বিএনপি সহযোগিতা করে। ইনফ্যাক্ট উনি সমস্ত সেক্টরের রাজনৈতিক দল বা সুশীল সমাজ সবার কাছে উনি একটা আহ্বান জানিয়ে আসছেন যে এটা আমাদেরই সরকার, এরকম বলে আসছেন। এবং আপনারা জানেন যে মাসখানেকের একটু বেশি আগে, গত মাসে ওনার সাথে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি একান্ত বৈঠক হয় এবং সেখানে একটা যৌথ বিবৃতিও হয়। সেখানে বলা হয় যে ইলেকশন হবে এবং এটা তার আগে আপনারা জানেন যে প্রফেসর সাহেব বলেছিলেন, ডক্টর ইউনূস বলেছিলেন যে এপ্রিলের 15 হচ্ছে কাট অফ ডেট, বা এপ্রিল মাস হচ্ছে কাট অফ ডেট। তো কিন্তু তারেক রহমানের সাথে বৈঠকের পরে যৌথ বিবৃতিতে দেখা যায় কিছু কন্ডিশন ছিল যে এইসব কন্ডিশনগুলো ফুলফিল হলে মানে সংস্কারের অগ্রগতির ব্যাপারে ইলেকশনটি হবে। তো এক মাসের ভেতরেই একটি দ্বিধা তারেক রহমানের ভেতরে দেখা দিয়েছে এবং উনি কিছু উপদেষ্টার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তো আমরাও যে সব উপদেষ্টাদের সব কার্যক্রমে খুব সন্তোষ প্রকাশ করতে পারি এমনটি না। আসলে এখানে তো তাদের কার্যক্রমের ঠিকঠাক মতোই তারা সবকিছু করছেন এবং একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কাজটা কি? প্রধান কাজটা হচ্ছে সংস্কার, কিন্তু সেকেন্ডারি। সত্যের খাতিরে তো এটা বলতেই হয়, সংস্কারটা সেকেন্ডারি। মূল কাজ হচ্ছে ইলেকশন করা এবং ইলেকশন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো সেগুলো অতি দ্রুত, মানে সাধ্যমতো দ্রুত, মানে তড়িঘড়ি করতে গিয়ে সব গুবলেট পাকিয়ে ফেলা না, সাধ্যমতো দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন, একটা সফল ইলেকশন মানে অনুষ্ঠানের যা যা করণীয় সেটা করবেন এবং তারপর তারা চলে যাবেন। তারা যে চলে যাবেন মানে তারা যে ক্ষমতা আঁকড়ে থাকতে চান, মানে ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, এমনটি আমাদের চোখে পড়ে না। আমার মনে হয় না যে, কারণ কিছুদিন আগেই ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন, সম্ভবত গতকাল বা তার আগে, গতকালই মনে হয় বললেন যে আমাদের তো টাইম লিমিটেড। ইন্টারিম মানেই কি দুইটা গভর্নমেন্টের মাঝখানের পিরিয়ড। তো কিন্তু এটা তো আর খুবই দীর্ঘস্থায়ী হতে পারে না। আমি ওখানকার ইন্টারিম গভর্নমেন্টের সাথে ঘনিষ্ঠ বা ইন্টারিম গভর্নমেন্টের সদস্য এমন লোকদের সাথে কথা বলে, এমন ব্যক্তিবর্গের সাথে কথা বলে যা আমার যে ইমপ্রেশন হয়েছে, ওনার ক্ষমতা আঁকড়ে থাকতে পারেন কি, মানে আঁকড়ে থাকার তেমন মানে কোনো রকম ইচ্ছায় আমি তাদের ভিতরে পরিলক্ষিত হয় নাই।
দু চারজন ব্যতিক্রম হতে পারে, আমি তো সবার সাথে আর কথা বলি নাই, তবে মনে হয় না যে মূল ধারা যেটা, ওনারা আসলে চান একটা তারা তাড়াতাড়ি তাদের পেশাগত জীবনে ফিরে যাবেন। তো তারেক রহমানের প্রসঙ্গে ফিরে আসছি। তো ওনার ভিতরে সংশয় দেখা দিয়েছে। এই সংশয়টা কিন্তু ওনার একার নয়, এটা পুরো দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, আমার জামাতের ইসলামের দু একজনের সাথে কথা হয়েছে, তো ওনারা বেশ নীতি নির্ধারণী পর্যায়ের মানুষের সাথে কথা হয়েছে, তো ওনারাও কিন্তু এক ধরনের আশঙ্কা তাদের আছে। তারা বিশাল সমাবেশ করেছেন, ইত্যাদি করেছেন, এবং এবং এটা বলাই যায় বাংলাদেশের স্বাধীনতার পরে অন্তত জামায়াতে ইসলামী সবচেয়ে মজবুত অবস্থানে আছে। তো এই মজবুতি অবস্থানে থাকার পরেও তারা সুষ্ঠুভাবে নির্বাচন করা, সরকার যে খুব সক্ষমতা, এটা নিয়ে প্রশ্ন তুলছে। অন দ্য আদার হ্যান্ড সরকার কিন্তু মোটামুটি বেশ কনফিডেন্ট যে তারা নির্বাচনটা ঠিক যথাসময়ে করতে পারবেন। কিছুদিন আগে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে নির্দেশ দিয়েছেন, বলা যায় যে আহ্বান জানিয়েছেন যে ডিসেম্বরের ভিতরেই যেন সমস্ত নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়। এর মানে কি, ডিসেম্বরের ভিতরে সম্পন্ন হলে ফেব্রুয়ারির বেশি তো হওয়ার কথা না। ওনাদের প্রেস উইং বারবার বলছে যে ইলেকশন ঠিক সময় মতোই হবে। দু একবার একটু কথা এসছে যে এপ্রিলে যাবে, কিন্তু ওটা খুব জোরালোভাবে ওনারা বলছেন না। ওনারা আশা করছেন তাদের যে কাঙ্ক্ষিত যে সংস্কার সমূহ সেগুলো বাস্তবায়িত হয়ে যাবে এবং ইলেকশন ঠিক মতোই হয়ে যাবে, হবে ফেয়ার ইলেকশন হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, এবং ওনারা যারা ইলেকশনে জিতবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে ওনারা বিদায় নেবেন। তারেক রহমান যে দলের নেতা, মানে অ্যাক্টিং চেয়ারম্যান, সেই দলের কিন্তু নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। ওনারা সেই 2008-এ যে ইলেকশন হয়েছিল ওটাও কিন্তু ঠিক বিএনপি কিন্তু 30টা আসন পাওয়ার মতো দল না, এটা তখনও আমাদের ভিতরে বেশ আলোচনার খোরাক জুগিয়েছিল। সে যাই হোক, সেটাকে তো কি বলবো, একটা মিলিটারি ব্যাকড একটা গভর্নমেন্ট এটা ইলেকশন করেছে, এবং ওই মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট যখন তারা দায়িত্বভার গ্রহণ করে, সেখানে শেখ হাসিনা গিয়েছিল, খুব উল্লাসের সাথে গিয়েছিল, ম্যাডাম জিয়া কিন্তু যাননি, এবং বিএনপি বেশ মনক্ষুণ্ণ ছিল, এবং বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল ওই সময়টাতে। এগুলো আপনারা জানেনই, এটার পুনরাবৃত্তি করে লাভ নেই। এখানে তারেক রহমান নিজে এই মিলিটারি ব্যাক গভর্নমেন্টের দ্বারা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে। যেই মিলিটারির যারা চিফ ছিলেন তখনকার, বা খুব পাওয়ারফুল যারা ছিলেন, ওনারা ভুলে গিয়েছিলেন যে উনি শুধু একজন প্রেসিডেন্টের ছেলেই নন, উনি সেনাবাহিনীর প্রধানের সন্তান, মুক্তিযুদ্ধের বীর সেনানী, বীর নায়ক, এবং বাংলাদেশের প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড জেড ফোর্স, এটা ওনার নামে করা হয়েছিল। সেটা একটু অন্য প্রসঙ্গ, বাট সব কথাই প্রাসঙ্গিক হয়ে যায় যে অনেকেই বলছেন যে মিলিটারি আসলে, অনেকে না হলেও বেশ কিছু কথা গুঞ্জন শোনা যাচ্ছে যে সামরিক শাসনটাই এখন দরকার। খুবই বরিষ্ঠ, খুবই জ্যেষ্ঠ একজন সাংবাদিকের স্ট্যাটাস আমি দেখলাম যে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প নেই। উনি একসময় জাসদ করতেন এবং বামপন্থা রাজনীতি ছিলেন, এবং ওনারা নিজেরাও সামরিক শাসনের ভিকটিম ছিলেন। তো ওনার মতো মানুষরা বলছেন সামরিক শাসন যে ব্রুটালিটি, সেটা তো মনে রাখতে হবে। আমরা মানে এক হিসেবে আমরা এক ধরনের আশ্বস্ত বোধ করি যে বর্তমান যে সেনাবাহিনী সেটা খুবই প্রফেশনাল, হাইলি প্রফেশনাল সেনাবাহিনী, এবং তারা ক্ষমতার ইয়েতে তারা অলিন্দে তাদের পদচারণার তেমন ইচ্ছা আমরা দেখিনি। তারা খুবই প্রফেশনালি দায়িত্ব পালন করছেন, তাদেরকে বারবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাস্তায় নামানো হচ্ছে, কিন্তু যেহেতু তারা এবং এটা নিয়ে তাদের খুব একটা সন্তোষ নেই, কিন্তু তারপরেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইলেকশনের প্রসঙ্গে ফিরে আসি, শুধু প্রেস উইং নয়, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে নির্বাচনে কোনো সমস্যা নেই।
এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকলাপে তো জানেন উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং তার কিছু কার্যকলাপ ঠিক ঠিক প্রশংসার যোগ্য নয়, মানে এটা খুব কিভাবে বলবো আর, তো এটা তারপর ওনারা বলছেন। তো তারেক রহমানের যে সন্দেহ এটা আরো ঘনীভূত হওয়ার আগেই সরকারকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে জনগণ এবং রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হয় যে নির্বাচনটি যথাসময়ে হতে যাচ্ছে এবং সরকারের নিয়ন্ত্রণ রয়েছে, নিয়ন্ত্রণ নিশ্চিত করছেন যে কোনো রকম ঝামেলা ছাড়া একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ইলেকশন হবে। এটা খুবই দরকার। এখানে যতদিন একটা একটা ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ বেশি দিন থাকা উচিত নয়। তো যাই হোক, আমরা ডক্টর ইউনূস খুবই খ্যাতিমান মানুষ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের ভেতরে একজন। তো ওনার কাছে তো আমরা এবং উনি এমন কোনো কার্যকলাপ এখন পর্যন্ত আমরা দেখিনি যে উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার কোনো রকম প্রচেষ্টা নিয়েছেন। উনি জুন বলেছিলেন, মানে সামনের 26 জুনের ভিতরে করবেন। উনি পিছিয়ে এসে প্রথমে এপ্রিল বলেছেন, তারপরে উনি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। অন্যদিকে তারেক রহমানও ডিসেম্বরে আঁকড়ে ধরে থাকেন না, ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন। উনি তো ওনাদের দল ডিসেম্বরের উপরে বেশ দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কিন্তু মিটিংয়ের পরে উনি প্রফেসর সাহেবের প্রতি সম্মান দেখিয়ে এবং জাতির বৃহত্তর স্বার্থের প্রতি খেয়াল রেখে ওনারা তো ঠিকই ফেব্রুয়ারিতে মানে ফেব্রুয়ারিতে ভেতরে ইলেকশনের কথা ওনারা তো রাজি হয়েছেন। তো আমরা চাই না যে ইলেকশনটা কোনোভাবে বিলম্বিত হোক বা ইলেকশন না হোক। ইলেকশন হবে, এটার ইয়েতে বোঝা যায়, আনলেস দ্যার ইজ মানে কি বলবো যে একটা খুবই মানে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে এমন কোনো ঘটনা না ঘটে গেলে ইলেকশন হতে চলেছে, সামনে একটা ইলেকশন হতে চলেছে এবং জনগণ নিশ্চয়ই তাদের ফ্র্যাঞ্চাইজ প্রয়োগ করে সঠিক দলকে নির্বাচিত করে নিয়ে আসবেন এবং ওনারা অন্তত আগামী 5 বছর সুন্দরভাবে দেশ চালাবেন, এটাই জনগণের কামনা। তো পিআর পদ্ধতি এই মুহূর্তে আসলে আপার হাউস লোয়ার হাউস কোনো জায়গাতেই হবে বলে মনে হয় না। এটা যেহেতু বিএনপি সর্ববৃহৎ দল, এটা ওনারা চান না এবং একটা অলিখিত ভেটো পাওয়ার বিএনপির আছে। এই পিআর পদ্ধতি হলে ভালো হতো কি মন্দ হতো সেটা অন্য প্রসঙ্গ। আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতিকে খুব মানে সমর্থনই করি, তবে এই মুহূর্তে দেশ ঠিক মনে হয় এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য প্রস্তুত নয়। হয়তো সামনের পার্লামেন্টে বা তারপরেও যারা মেম্বার্স অফ পার্লামেন্ট, যারা আমাদের আইন প্রণেতা, ওনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। অধিকাংশ না হলে অনেক দাবি তো মেনে নেওয়া হয়েছে। বিএনপি বলেছিল মানে 2বারের পরে একটা গ্যাপ দিয়ে আবারও প্রাইম মিনিস্টার আসতে পারেন, তো এটা তো ওনারা মেনে নিয়েছেন 2বার, 10 বছর এই টার্মটা তো ওনারা মেনে নিয়েছেন। তো বলার এটাই যে আমাদের ইলেকশনের জন্য প্রস্তুতি আরো দৃশ্যমান হওয়া উচিত এবং একটি তারিখও দিয়ে দেওয়া প্রয়োজন। জাতীয় আন্তর্জাতিকভাবে নানা সমস্যা ক্রিয়েটেড হয় যদি একটা ইন্টারিম গভর্নমেন্ট বা এই ধরনের গভর্নমেন্ট বহুদিন থাকে। আরও একটা কথা যে এখন আমাদের সরকারের উপর তো আস্থা রাখতেই হচ্ছে। এখন কি আর সময় আছে একটা নতুন করে একটা গভর্নমেন্ট তৈরি করে আবার তাদেরকে নির্বাচনের দায়িত্ব অর্পণ করা? এরকমটি তো মনে হয় না সম্ভব। কিছুদিন আগে কথা উঠেছিল যে তত্ত্বাবধায়কের বিধান যেহেতু আছে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আছে, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেই তারাই নির্বাচন করুন, কিন্তু ওটার থেকে তো আসলে একটু পিছিয়ে আসছে, এই দাবিটা তেমন কেউ করছেন না। তো ইলেকশন হওয়া উচিত এবং আমরা আস্থা রাখতে চাই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং যেসব রাজনৈতিক দল, মানে প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের ভিতরে যে আশঙ্কা রয়েছে নির্বাচনটা সঠিক সময় হবে কি না, এ বিষয়ে আশঙ্কা দূরীভূত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করবেন।
প্রোগ্রেস শুধু হলেই হবে না, প্রোগ্রেসটা ভিজিবলও হতে হয়, দৃশ্যমান হতে হয়। তো এটা দৃশ্যমান হবেন, একটি ডেট ঘোষণা করে দেবেন তারা, আশা করি আমরা যে কিছুদিনের ভেতরে। এই তো, ধন্যবাদ।